শেষে কে পেলেন কত টাকার পুরস্কার? আইপিএল মানেই যেন অর্থের ঝড়ঝড়ানি। 4.8 কোটি রুপির চ্যাম্পিয়ন প্রাইজ মানিতে শুরু হয়েছিল এই আসর। সেখান থেকে প্রতি বছর বেড়েছে টাকার অঙ্ক। 17তম আসর শেষে শুধু চ্যাম্পিয়ন প্রাইজ মানি পেয়েছে 20 কোটি রুপি। চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স পেয়েছে এ অর্থমূল্যের পুরস্কার। রানার্স আপ হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছে 12.50 লাখ রুপি। স্বীকৃতি হিসাবে একটি শিল্ডে দেওয়া হয়েছে দলটিকে। এছাড়াও পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে 50 লাখ রুপি। আসলে সবচেয়ে বড় পুরস্কার সবটাই গিয়েছে ফাইনালের এই দুই দলের কাছে। এমনকি ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও অধিক্য ছিল কলকাতা এবং হায়দ্রাবাদ। 17তম আইপিএলে এসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারিন। কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন 3বার। একই সঙ্গে তিনি ফ্যান্টাসি 11 বেস্ট প্লেয়ার্স অ্যাওয়ার্ডস পেয়েছেন। দুই পুরস্কারের সুবাদে সুনীল নারিন পেয়েছেন মোট 20 লাখ রুপি। এবারে আসরে 488 রানের পাশাপাশি 17 উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে 2012 সালে অভিষেক মরশুমে 2018 সালে নারিন এই পুরস্কার পান। ফাইনালের মোড় ঘুরিয়েছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। পাওয়ার প্লেতে তার দুর্দান্ত বোলিংয়ের এলোমেলো হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। নিয়েছেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর গুরুত্বপূর্ণ উইকেট। ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে 1 লাখ রুপি আর পাওয়ার প্লের জন্য ম্যাচ হিসেবে পেয়েছেন 5 লাখ রুপি। এক পেশে এক ম্যাচ উপহার দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। প্লেয়ার অব দ্য ম্যাচের পর আরও 3 ব্যক্তিগত পুরস্কার গিয়েছে তার ঝুলিতে। সবচেয়ে বেশি ডট বলের জন্য হর্ষিত রানা পেয়েছে 1 লাখ রুপি। ফাইনালে সবচেয়ে বেশি চারের জন্য রহমতুল্লাহ গুরবাজ এবং সবচেয়ে বেশি ছক্কার জন্য ভেঙ্কটেশ আয়ারও পেয়েছেন 1 লাখ রুপি। 41 রান করে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার 1 সেঞ্চুরি ও 5 হাফ সেঞ্চুরি রাঙিয়েছেন। এবারের আসরে 15 ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট ছিল 154.59। অরেঞ্জ কাপের পাশাপাশি তার ঝুলিতে গিয়েছে 10 লাখ রুপি। 24 উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের বোলার হর্ষল প্যাটেল জিতেছেন পার্পেল কাপ। ক্যারিয়ারের দ্বিতীয়বার পেলেন এই স্বীকৃতি। তাকে দেওয়া হয়েছে 10 লাখ রুপি। আসরের সেরা ক্যাচের জন্য রামানদীপ সিং, বোল্ড স্ট্রাইকারের জন্য দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগ্রালও পেয়েছেন 10 লাখ রুপির পুরস্কার। এই মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রেভিড সেডস। দুজনে পেয়েছেন 10 লাখ রুপির চেক। ট্রেভিড সেডসের আসরে সবচেয়ে বেশি 4 মেরেছিলেন আর অভিষেকের ব্যাট থেকে এসেছিল। প্লে অ্যাওয়ার্ড জিতেছেন হায়দ্রাবাদ দল হিসেবে, তারা পেয়েছেন 10 লাখ রুপি। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে তাদের পুরস্কার পেয়েছেন নীতিশ রেড্ডি, তাকে 10 লাখ রুপি পুরস্কার দেওয়া হয়।